ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন তলব করেছে। আগামীকাল বৃহস্পতিবার ৮ই মে তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার লুটপাটের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেখ হাসিনা সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। গত ৫ই মে দুদক প্রধান কার্যালয় থেকে তাদের উদ্দেশ্যে পৃথক পৃথক তলবি চিঠি পাঠানো হয়। শেখ হাসিনার ঠিকানায় ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিঠি পাঠানো হয়েছে। অন্য দুই ব্যক্তির ক্ষেত্রেও ঢাকা ও তাদের নিজ নিজ এলাকার ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তলবকৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুব আলী ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে সাবেক সচিব মোকাম্মেল হক বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই তদন্ত দেশের মানুষের স্বার্থে এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তলবপ্রাপ্তরা হাজির না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।